আপনাদের একটা ছোট ঘটনা বলি কেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলছি। কিছুদিন আগে সাউথ কোরিয়া, তারা তাদের ওয়েল্ডার লাগবে, ওয়েল্ডিং করে, যে ঝালাই করে একটার সাথে আরেকটা ঝালাই, কিন্তু এটা সেই ঝালাই না, এটা হচ্ছে আন্ডার ওয়াটার ঝালাই, আন্ডার ওয়াটার ওয়েল্ডার। তারা বাংলাদেশের কাছে চেয়েছে, একজনও নাই বাংলাদেশ থেকে, একজনও নাই বাংলাদেশ থেকে। সাউথ কোরিয়া কিন্তু বড় বড় শিপ বানায়, তারা জাহাজ বানায়, সেই জন্যই তাদের আন্ডার ওয়াটার ওয়েল্ডার লাগবে। একটা মানুষ পায়নি। তারা এই মানুষ নিতে চেয়েছিল, কয়েক হাজার মানুষ নিতে চেয়েছিল। বেতন শুনবেন কত তারা দিতে চাচ্ছিল বেতন, যদি তারা নিতে পারতো বাংলাদেশ থেকে। আমরা দিতে পারিনি, দেশ হিসেবে আমরা একজনকেও দিতে পারিনি। জানতে চান বেতন কত ছিল এক একজনের, যদি আমরা দিতে পারতাম? $3,000 ছিল এক একজনের বেতন। $3,000। এখন আপনি বাংলায় টাকায় ডলার কনভার্সন কত আমার ধারণা নেই, এই মুহূর্তে জানা নেই আমার। কনভার্ট করে দেখতে পারেন, 100 টাকা করে ধরলেও 3 লক্ষ টাকা তো হবে, তবে খুব সম্ভবত বোধহয় 100 টাকার বেশি বোধহয় এখন ডলারের রেট। কাজেই 3 লক্ষ টাকার বেশি বেতন আমরা একজনকেও দিতে পারিনি। তারা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারপর ঠিক আছে তোমরা ব্যবস্থা করো, আমরাই আসবো, আমরাই ট্রেনিং করাবো, আমরাই নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি আপনারা যদি দেখেন যে খোঁজ করেন, দেখবেন যে আহ, জাপানে বহু মানুষের প্রয়োজন, দুই ধরনের মানুষ। তাদের পপুলেশনেরটা কিন্তু আমাদের যেরকম ইয়াং জনসংখ্যার পরিমাণ বেশি, তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং জনসংখ্যা কম। ফলে তাদের খামারগুলো, তাদের ফার্মিং ল্যান্ডগুলো খালি হয়ে যাচ্ছে, বা তাদের মিল ফ্যাক্টরিগুলো খালি হয়ে যাচ্ছে। তাদের একটি এবং আরেকটি তাদের বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে যেহেতু বললাম যে পপুলেশন হিসাবে তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, সেই জন্য তাদের হেলথ কেয়ারের দরকার। অর্থাৎ বয়স্ক মানুষকে একটা সার্টেন পর্যায়ের পরে লুক আফটার করতে হয়, দেখতে হয়, টেক কেয়ার করতে হয়, টাইম মতন ওষুধ খাওয়াতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়। এরকম প্রচুর মানুষ তাদের প্রয়োজন। আমরা যদি আমাদের ইয়াং মানুষদেরকে, নারী হোক পুরুষ হোক তরুণদেরকে আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমরা যদি তাদেরকে জাপানি ভাষা ট্রেনিং দিতে পারি, তাদের এগ্রিকালচার ব্যবস্থা ট্রেনিং দিতে পারি, অথবা তাদেরকে, আমাদের মেয়েদেরকে যদি আমরা হেলথ কেয়ারের ট্রেনিং দিতে পারি উইথ দি কোর্স অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি চিন্তা করেন কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা জানি চায়নার পপুলেশন 1.5 বিলিয়ন প্লাস মাইনাস, কিন্তু সেই চায়নাতে এখন শ্রমিকের প্রয়োজন। এই ঘরে যতজন আপনারা আছেন, কেউ ম্যান্ডারিন বা চাইনিজ কি জানেন? মনে হয় না, খুব সম্ভবত না। আচ্ছা, তাদেরও শ্রমিকের প্রয়োজন। আমরা যদি ভাষাটা শিক্ষা দিতে পারি, শুধুমাত্র চাইনিজ, যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকল্পনা করছি, এই কয়েকটি ভাষা আমরা পরিকল্পনা করছি, জাপানিজ ভাষা পরিকল্পনা করছি, ম্যান্ডারিন ভাষা পরিকল্পনা করছি। ভাষাটা যদি চাইনিজ, ম্যান্ডারিন মানে চায়নায় ম্যান্ডারিনটা বেশি ব্যবহৃত হয়, এই ভাষাটা যদি শিক্ষা আমরা দিতে পারি, তাহলে এই দেশ থেকেও আমরা পাঠাতে পারবো ওই দেশে কাজ করার জন্য। প্রিয় সহকর্মী, ইউরোপের ইটালি একটা দেশ আছে, এই দেশে ঠিক জাপানের মতন অবস্থা, গ্রামকে গ্রাম পপুলেশন খালি হয়ে যাচ্ছে, তাদের কৃষিকাজগুলো তারা সারতে পারছে না। আমরা যদি ইটালিয়ান ভাষা শিখি এবং এখানকার কৃষি ব্যবস্থার কি আছে না আছে সেই জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, ছেলেদেরকে পাঠাতে পারি কৃষিকাজের এই কাজে, ইউরোপে আমরা তাদের কাজের ব্যবস্থা সংস্থান করতে পারবো। আমরা এর ভিতরে কাজ শুরু করেছি, এর ভিতরে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, সেই জন্য কিছুটা সমস্যা হচ্ছে। তারপরে আমরা পাবলিকলি অ্যাভেলেবেল যত ডাটা আছে সেটি বের করে আমরা কাজ করার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি যে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটা রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ,